সমস্ত ব্যবস্থাটি তাদের এত সুন্দর, মুহূর্তের মধ্যে তারা সমস্ত ব্যবস্থা করে দেন। আরো একবার কৃতজ্ঞতা জানাই পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা শ্রী আশিস গিরিকে। আমি মঞ্চে আমাদের শিল্পী মনের অন্যতম আরো এক প্রধান উপদেষ্টা, কবি, গবেষক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক পার্থসারথী গাই মহাশয়কে মঞ্চে ডেকে নেব। যে কথা বলছিলাম, শিল্পী মন 15 বছর ধরে একদম বিষয়ভিত্তিক নির্বাচন করে অনুষ্ঠান করে থাকে। আমাদের শেষ অনুষ্ঠান হয়েছে মঙ্গল কাব্যের গান। তার আগের অনুষ্ঠানটি আমাদের হয়েছে দশক ধরে কবিতা আবৃত্তি, 80 দশক, 00 দশক এবং 80, 90 এবং 00 দশকের কবিদের কবিতা আবৃত্তি। বা যখন আমাদের এখানে কীর্তন হয়, সেদিন শুধু কীর্তনই হয়, রবীন্দ্রঙ্গের কীর্তন আমরা অ্যালাউ করি না। আপনি দিদি বোধহয়, শর্মিষ্ঠা দিদি বোধহয় জানেন, যারা এখানে সঙ্গীত করতে, পরিবেশন করতে এসছেন, আমরা একদম নির্দিষ্ট। তখন যেদিন আমাদের প্রাদেশিক লোকসঙ্গীত হয়তো সেদিন শুধু প্রাদেশিক লোকসঙ্গীত, যেদিন ঝুমুর, টুসু, ভাদু হয়তো সেদিন শুধু কেবল, অন্য কোনো আমরা বিষয়, কবিতা বা গান, অন্য কোনো গান বা শ্রুতি নাটক আমরা অ্যালাউ করি না। এইভাবে দীর্ঘ 10 বছর, 15 বছর ধরে শিল্পী মন বাংলার হারিয়ে যাওয়া গানকে ধরে রাখার চেষ্টা করে। আমাদের খুব সম্প্রতি আরো 2-3টি খুব বিশেষ ধরনের গান আমরা করবার জন্য চেষ্টা করছি। শিল্পী পেলে, সেই ধরনের শিল্পী আমরা সাধারণত পাই না। আমরা একটা লেটো গানের অনুষ্ঠান করতে চাইছি, আমরা শিল্পী পাচ্ছি না। এই ধরনের দুরূহ কাজগুলো করবার জন্য আমাদের আগের দিন এইখানকার অধিকর্তা শ্রী আশিস গিরি বলে গেছেন, এই ধরনের কাজ করার জন্য পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সহায়তা করবে শিল্পী মনকে। আমরা গর্বিত। যাই হোক, আজকে আমাদের যে মূল অনুষ্ঠান, 5 দিনের অনুষ্ঠান শিল্পী মনের, শিল্পী মন উৎসবের, কলকাতায় আজকে আমাদের শেষ অনুষ্ঠান। এরপরে আমাদের 20-21 শান্তিনিকেতনে হবে। আমরা শান্তিনিকেতনেও শিল্পী মন উৎসবকে নিয়ে যাচ্ছি। মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আরেকবার শ্রদ্ধা, ধন্যবাদ, এবং আপনারা যারা এসেছেন তাদের সবাইকে শ্রদ্ধা এবং ধন্যবাদ। শিল্পী মন উৎসব সার্থক ও সম্পূর্ণ হয়ে উঠবে আপনাদের শুভেচ্ছা। হ্যাঁ, শিল্পী মন উৎসব ব্যতিক্রমী উৎসব। এই উৎসবে আজকে আমরা গুটি গুটি পায়ে 3য় দিনে পৌঁছেছি। প্রতিদিনই আমাদের প্রতিবাদ হচ্ছে কবিতায়, গানে, আমাদের কথায়। আমরা এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। পরবর্তী পর্যায়ে আমরা শুনে নেব মাননীয় অতিথিদের সামান্য কিছু কথা। আমরা ঋদ্ধ হতে চাই তাদের বক্তব্যে। প্রথমে ডেকে নেব সুপ্রিয় ব্যানার্জিকে। অবশ্যই আমরা তাদের কথা শুনবো। তার আগে আমাদের যে যান্ত্রিক গোলযোগ হলো ছোট, তার জন্য আমরা একটুখানি পিছিয়ে পড়লাম, সেই কাজটি করে নেব। উদ্বোধন হবে। আমরা জলে পুষ্প দিয়ে আমাদের অনুষ্ঠানে জলে পুষ্প নিক্ষিপ্ত করে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। পুষ্প নিক্ষেপণ করে আর দীপ তো আমাদের জ্বলেই উঠল। অন্ধকারে যে মোবাইলগুলো জ্বলে উঠল, সেগুলোই আমাদের অনুষ্ঠানের প্রদীপ হয়ে জ্বলল। এত অস্থিরতার মধ্যে, অন্ধকারের মধ্যে এই আলোগুলোই বোধহয় আমাদের বাঁচিয়ে রাখে। এই আলোগুলোই আমাদের লিখতে শেখায়, গান গাইতে শেখায়, নাচতে শেখায়। আমরা প্রতিবাদ করি কবিতায়, গানে, কথায়, নৃত্যে। পরবর্তীতে আমরা শুনে নেব বিশিষ্ট সাহিত্যিক, সঙ্গীত শিল্পী সুপ্রিয় ব্যানার্জি, মাননীয় সুপ্রিয় ব্যানার্জির কিছু কথা, এবং অবশ্যই
একটি গান তো আমরা শুনবই, তাকে যখন পেয়েছি গান না শুনে তো আমরা ছাড়বো না। প্রথমে তার কিছু বক্তব্য আমরা শুনবো। সুপ্রিয় ব্যানার্জি।